মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত সুয়েজ খাল মনুষ্য নির্মিত একটি কৃত্রিম খাল। এই খালটি ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মাঝে সংযোগ স্থাপন করেছে। বিস্তীর্ণ বালুর মরুভূমি খনন করে তৈরি করা হয়েছে বর্তমান বিশ্ব বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ পথটি। ধারণা করা হয় সমুদ্র বাণিজ্যের প্রায় 10% পরিচালিত হয় এই খাল দিয়ে। এশিয়ার সাথে ইউরোপের যোগাযোগ সহজতর করার জন্যই খনন করা হয় সুয়েজ খাল। একসময় ইউরোপ থেকে এশিয়া যাওয়ার জন্য আফ্রিকার উত্তমাশা অন্তরে ঘুরে যেতে হতো। এতে করে সমুদ্রপথে প্রায় 7,000 কিলোমিটার পথ বেশি পাড়ি দিতে হতো জাহাজগুলোকে। সুতরাং বোঝাই যাচ্ছে এই খাল যাতায়াতের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। পৃথিবীর অন্যতম এক সম্পদ সুয়েজ খাল সম্পর্কে জানব কতেকুরির এ পর্বে। আনুমানিক খ্রিস্টপূর্ব 19 শতকে প্রাচীন মিশরীয় সভ্যতায় সুয়েজ খালের মতো একটি খাল ছিল। তৎকালীন মিশরের ফেরাউন প্রথম সেসস্ট্রিস লোহিত সাগর থেকে নীলনদ পর্যন্ত একটি খাল খনন করার নির্দেশ দেন। এরপর তার পরবর্তী ফেরাউনরা ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে তৎকালীন নৌকা চলাচলের উপযোগী খাল খনন করেন। এই খালটি প্রায় 1200 বছর সচল ছিল, কিন্তু খালটি শুধুমাত্র মিশরীয়রাই তাদের বাণিজ্যের জন্য ব্যবহার করতে পারত। পরবর্তীতে মরুঝড়ের ফলে এই খালের বেশ কিছু অংশ ভরাট হয়ে বিটার হ্রদ এবং তিমসা হ্রদের সৃষ্টি করে। খ্রিস্টপূর্ব 6 শতকে ফেরাউন নিকো পুনরায় আবার এ খাল খনন করতে চান, কিন্তু সে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে প্রায় লক্ষাধিক শ্রমিক অনাহারে মারা যায়। এর প্রায় 100 বছরের পরে পারস্যের রাজা দারিউস ভূমধ্যসাগরের নিকটবর্তী অংশ খনন শুরু করে এবং 2 শতাব্দী পরে দ্বিতীয় টলেমির শাসন আমলে এই খাল খনন সম্পূর্ণ হয়। পরবর্তীতে পুনরায় মরুভূমির বালি দ্বারা ভরাট হয়ে প্রায় 1000 বছর চাপা পড়েছিল খালটি। বর্তমান সুয়েজ খালটিও টলেমির আমলে সেই খালের উপর নির্ভর করে গড়ে তোলা হয়েছে। 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা আফ্রিকা মহাদেশের কেপ অফ গুড হোপের পাশ দিয়ে অতিক্রম করে ভারত আসার জলপথ আবিষ্কার করেন। ভাস্কো দা গামার আবিষ্কৃত পথে ইউরোপ থেকে ভারতে আসতে সময় লাগত প্রায় 4 মাস। এরপর প্রায় 4 বছর ধরে ব্রিটিশ, ওলন্দাজ ও পর্তুগিজ জাহাজ এই সমুদ্রপথে রাজত্ব করে। 18 শতকের মাঝামাঝি শুরু হওয়া শিল্প বিপ্লবের ফলে ইউরোপে সামাজিক ও অর্থনৈতিক বিরাট পরিবর্তন আসে। পুরনো অভিজাত শ্রেণীর পতন এবং নতুন মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাবের ফলে দূরপ্রাচ্যের সাথে পাশ্চাত্যের বাণিজ্য তখন বিলাসিতার গণ্ডি ছাড়িয়ে অতি জরুরি বিষয়ে পরিণত হয়। শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ড সহ সমগ্র ইউরোপে সৃষ্ট কারখানার জন্য দরকার পড়ে নানা রকমের কাঁচামাল। তাদের সবচেয়ে বেশি দরকার ছিল বিভিন্ন ধরনের খনিজ আকরিক, পাট ও তুলা। ঠিক একই সময় সমুদ্রগামী জাহাজের নির্মাণ পদ্ধতিতেও আসে বৈপ্লবিক পরিবর্তন। এ সময় প্রাচীন কাঠের জাহাজের বদলে আধুনিক স্টিলের বিশাল বিশাল জাহাজ তৈরি হতে থাকে। এসব স্টিলের জাহাজ ভারত তথা এশিয়া থেকে প্রচুর কাঁচামাল নিয়ে যেতে সক্ষম ছিল, কিন্তু সমগ্র আফ্রিকা মহাদেশ ঘুরে এসব আধুনিক জাহাজের যাত্রায়ও অনেক বেশি সময় লাগত। তাই বাধ্য হয়ে তখন ইউরোপের মনোযোগ যায় সুয়েজ উপকূলে। ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরের উচ্চতা 10 মিটার বেশি থাকায় সে সময় খাল খননের চিন্তা বাদ দেওয়া হয়। পরবর্তীতে ফার্দিনান্দো দে লেসেপস নামক একজন ফরাসি প্রকৌশলী সুয়েজ খাল খননের উদ্যোগ নেন। সুয়েজ খাল খনন করতে 1858 সালের 15 ডিসেম্বর সুয়েজ খাল কোম্পানি গঠন করা হয়। ফার্দিনান্দো চেয়েছিলেন সুয়েজ খাল কোম্পানি যেন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠা হিসেবে কাজ করে। তাই এ খাল প্রতিষ্ঠাকালীন চুক্তি অনুযায়ী সকল দেশ শান্তি ও যুদ্ধকালীন সময়ে বৈষম্যহীনভাবে সুয়েজ খাল দিয়ে যাতায়াত করতে পারবে। কিন্তু তখন ব্রিটিশরা সুয়েজ খাল খননের বিরোধিতা শুরু করে। ব্রিটিশরা ভেবেছিল যেহেতু ফরাসিরা এ খাল খননের দায়িত্বে রয়েছে, তাই খাল খনন সম্পূর্ণ হবার পর ফরাসিরা হয়তো পূর্ব শত্রুতার জের ধরে ব্রিটিশদের এ পথে যাতায়াত করতে দিবে না। এছাড়াও ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে তাদের প্রতিষ্ঠিত রাজত্বের অন্য কোনো ইউরোপীয় দেশকে ভাগ দিতে চায়নি। খাল খননে যাতে বাধাপ্রাপ্ত হয় সেজন্য ইউরোপের বিভিন্ন ব্যাংকে এবং ব্রিটিশ সরকারকে এ প্রকল্পে ঋণ দিতে নিষেধ করে। সে সময় মিশর ছিল উসমানীয় সাম্রাজ্যের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। তৎকালীন মিশরের শাসক মোহাম্মদ সাইদ পাশা ইউরোপের কিছু ব্যাংক থেকে অতি উচ্চ সুদে বহু টাকা ঋণ নিতে সক্ষম হয়। 1863 সালে মোহাম্মদ সাইদের মৃত্যুর পর তার ভাতিজা ইসমাইল পাশা মিশরের ক্ষমতায় আসেন। 10 বছর ধরে খননের পর তার আমলেই সুয়েজ খালের নির্মাণ সম্পূর্ণ হয়। সুয়েজ খাল চালু হবার পরে এ খালের মাধ্যমে ইউরোপের দেশগুলো লাভবান হলেও বহু দেনার দায়ে মিশরের অর্থনীতি উল্টো দেউলিয়া হতে থাকে। তখন ইসমাইল সুয়েজ খালের 50% শেয়ার বিক্রি করে দেবার সিদ্ধান্ত নেয়। এই ঘোষণার সাথে সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিসরেইলি ব্রিটিশ পার্লামেন্ট বা রানী কারো কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি না নিয়েই $2 কোটি সুয়েজ খালের অর্ধেক শেয়ার কিনে নেয়। এরপর বেঞ্জামিন রানী ভিক্টোরিয়াকে চিঠি লিখে বিষয়টি জানান। ব্রিটেনের প্রথম এবং একমাত্র ইহুদি এ প্রধানমন্ত্রী সে চিঠিতে শুধুমাত্র একটি লাইন লিখেছিলেন, ম্যাডাম আপনি এখন সুয়েজ খালের মালিক।
যে ব্রিটিশরা সুয়েজ খাল খননের শুরু থেকে এ প্রকল্প বন্ধ করার সর্বোচ্চ চেষ্টা করে গেছে, সেই ব্রিটিশরাই পরবর্তীতে কৌশলে সুয়েজ খালের অর্ধেক মালিক হয়ে যায়। এই শেয়ার কেনার পর থেকে ব্রিটিশরা মিশরের অভ্যন্তরীণ সকল বিষয়ে নিয়মিত নাক গলাতে শুরু করে। এরপর 1882 সাল থেকে দীর্ঘ 75 বছর ব্রিটিশ মিশর দখল করে রাখে। 1956 সালে এক অদ্ভুত আইনের মাধ্যমে মিশরের ক্ষমতায় আসেন জামাল আবদেল নাসের। তিনি ক্ষমতায় আসার পরপরই সুয়েজ খালকে জাতীয়করণ করেন। এর প্রেক্ষিতে তৈরি হয় সুয়েজ সংকট। তখন ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েলের যৌথ সেনাবাহিনী মিশর দখল করে নেয়। পরবর্তীতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিকাংশ সদস্য রাষ্ট্রের ভোটে সুয়েজ খালকে মিশরের সম্পদ হিসেবে ঘোষণা করা হয়। এরপর 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় থেকে 1975 সাল পর্যন্ত প্রায় 8 বছর সুয়েজ খালে জাহাজ চলাচল বন্ধ ছিল। এ সময় মিশর ইচ্ছাকৃতভাবে 40টি জাহাজ ডুবিয়ে সুয়েজ খালকে নৌ চলাচলের অনুপযোগী করে রাখে। সুয়েজ খাল খননের ফলে নৌপথে পণ্য বহনকারীদের অর্থনৈতিক প্রভাব দেখা যায়। সুয়েজ খাল তৈরির আগে কোনো জাহাজকে ইউরোপ থেকে দক্ষিণ এশিয়ায় আসতে হলে আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হতো, যার ফলে পৃথিবীর বড় বড় জাহাজ কোম্পানিগুলো জ্বালানি তেল বাবদ গুনতে হতো মোটা অঙ্কের টাকা। তাছাড়াও নৌপথে পণ্য বহনকারী জাহাজগুলো ভারত থেকে ইউরোপে যেতে সময় নিত 40 থেকে 50 দিন। এই খালের কারণে ইউরোপ ও ভারতের মাঝে সমুদ্রপথের দূরত্ব প্রায় 7000 কিলোমিটার কমে গেছে। আগে যেখানে লাগতো 40 থেকে 50 দিন, এখন সেখানে মাত্র 20 দিনেই জাহাজ পৌঁছে যেতে পারে তার নির্দিষ্ট গন্তব্যে। বর্তমানে বিশ্বের প্রায় 10% সমুদ্র বাণিজ্য শুধুমাত্র সুয়েজ খালের মাধ্যমেই হয়ে থাকে। শুরুতে এর দৈর্ঘ্য ছিল 164 কিলোমিটার এবং গভীরতা ছিল 8 মিটার। বেশ কিছু সংস্কার এবং সম্প্রসারণের পর 2010 সালের হিসাব মতে এর দৈর্ঘ্য 190.3 মিটার, গভীরতা 24 মিটার এবং সর্বনিম্ন স্থানের প্রস্থ 205 মিটার। খালটি উদ্বোধনের সময় এর প্রস্থ, গভীরতা এবং ক্ষেত্রফল ছিল 300 বর্গমিটার। পরবর্তীতে ধীরে ধীরে এটি বহুগুণ বৃদ্ধি পায়। 1956 সালে জাতীয়করণের সময় এর ক্ষেত্রফল হয় 1200 বর্গমিটার। পরবর্তীতে মিশরীয়রা একে 18 বর্গমিটারে উন্নীত করে। 1975 সালে সুয়েজ খাল পুনরায় চালু হলে সমুদ্রগামী জাহাজগুলির আকৃতির বিশাল পরিবর্তন আসে। সে সময় থেকে এখন পর্যন্ত সুয়েজ খালের প্রস্থ ও গভীরতা নিয়মিত বৃদ্ধি করা হচ্ছে। নির্দিষ্ট কিছু নিয়ম মেনে বিশ্বের যে কোনো জাহাজ এই খাল দিয়ে যাতায়াত করতে পারে। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী যুদ্ধ কিংবা শান্তি যে কোনো পরিস্থিতিতে এই খাল সবার জন্য উন্মুক্ত। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।